পিএইচগুলো আমরা এখন কভার করব কেমিক্যাল চেইন চ্যাপ্টারের মাটির পিএইচ। প্রথমত আমাদের বইয়ের ওয়াইজ আমরা যাব, বইয়ে আমাদের সিরিয়ালি মাটির পিএইচ দেওয়া আছে, সো আমরা এখন মাটির পিএইচ স্টার্ট করব। সো দেখো, সেটা হচ্ছে উর্বর মাটি, মানে যেখানে আমার ফসল ফলানোর জন্য পারফেক্ট, সেটা হচ্ছে মনে রাখবা 67, জাস্ট 67 কথাটা মনে রাখবা। তারপর আসো মাটির অণুজীব বৃদ্ধিতে সহায়ক 66 থেকে 73। আচ্ছা লেখা মনে বোঝা যাইতেছে না, 66 থেকে 73, ঠিক আছে? ওকে, তাহলে অণুজীব বৃদ্ধি পাবে, বৃদ্ধির জন্য সহায়ক দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে কর্মমুখীর পড়া। এখন এইখান থেকে পড়বো আর একটা যে 66 থেকে 73 লাগবে, ঠিক আছে? তাই একটু কষ্ট করে মনে রাখতে হবে। অণুজীব বৃদ্ধিতে আমাদের 66 থেকে 73 অনেকভাবেই মনে রাখা যায়। লাইক অণুজীব হচ্ছে চ্যাপ্টার 4-এ আছে, সেটার সাথে 2 যোগ করে দাও 6 পাবা, আর 7 আর 3 মাইনাস করলে 4 আসে। সো অনেকভাবেই পারা যায়, ঠিক আছে? আচ্ছা, কৃষিকাজের অবস্থান ভেদে মাটির পিএইচ, এটা খুব ইজি। তুমি কৃষিকাজ করবা, তোমাকে হিউজ একটা অপরচুনিটি দিচ্ছে একদম। পিএইচ রেঞ্জ এটা 7 হলে 3 থেকে শুরু করে 9, ঠিক আছে? একদম হিউজ রেঞ্জ। ওকে, আচ্ছা, শিল্পে পিএইচ মান, শিল্পে পিএইচ মানটা দেখো। শিল্পে পিএইচ মান কি? মৃৎশিল্পে আর চামড়া, চামড়া দেখো, চামড়াটা ইজি 4, এই যে চামড়া, ঠিক আছে? মৃৎশিল্পে যেটা 6 থেকে 65, একটু কষ্ট করে মনে রাখবো, বা 60 থেকে 65 যেটাই বলো, ঠিক আছে? ওকে, ত্বক, ত্বক এত ইম্পর্টেন্ট না। বয়স্ক লোকদের 4 থেকে 55, জাস্ট এটাই মনে রাখো, এই জিনিসটা আবার দরকার নেই, ঠিক আছে? 4 থেকে 55, এটা হচ্ছে 55 থেকে 65, 55 থেকে 65। পিএইচ একটা আসবে কালকের এক্সামে, সো আমাদের পিএইচ মনে রাখতে হবে। এর মধ্যে এইটা আমি বাদ দিয়ে দিয়েছি, কাজ দুটো একই, একদম একই। যাই হোক, আর বাচ্চাদেরটা ইম্পর্টেন্ট, 55 থেকে 65 মনে রাখবা। বাচ্চাদের জন্য বা কোমল ত্বকের জন্য এই দুইটা পাশেই 5টা সেম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর কি মাথায় রাখবা যে এটা হচ্ছে 440 থেকে 55, মানে এটা হচ্ছে একটু মানে এই লেভেলের আগে আসছে। আর বাচ্চাদেরটা হচ্ছে একটু নিচে, কিন্তু বোথ অ্যাসিডিক, এটা একটু কষ্ট করে মনে রাখবা। সমস্যা নেই, আমরা আবার রিভিশন দিব। আচ্ছা, টয়লেট্রিজ, এগুলো ইম্পর্টেন্ট। গোসল করার সাবান, এটা মনে রাখা যায় অনেকভাবে। সেটা হচ্ছে গোসল করার সাবান হচ্ছে 7 থেকে 8। দেখো, সাবানের 7-এর কাপড় কাচার সাবান 11, কাপড় কাচা ক, ঠিক আছে? ক হচ্ছে বাংলা লেটার 1, সো দুইটা ক আছে, সো দুইটা 1 হবে, ঠিক আছে? শ্যাম্পু, শ্যাম্পু এই পটা দিয়ে মনে রাখবা 5, আর এই শটা দিয়ে মনে রাখবা 7, সো হইলো 5 থেকে 7। ফেস ওয়াশ, ফেস এফ, এফ ইকলস টু 6 না, 6 নাম্বার তো এফ, সো 6। বা এভাবে বলা যায় ফেস ওয়াশ 6, 6কে 6 বললে মিলে যায়। টুথপেস্ট, এটা বুঝতেছই, টুথপেস্ট লাস্টে আছে ট, এখানেও 8, সো মিলে গেছে। আর অ্যান্টিসেপটিভ মাউথ ওয়াশ হচ্ছে 5.5, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু অপোজিট হবে, কারণ ব্যাকটেরিয়া দেখ মারার জন্য। আচ্ছা, এটা আঁকছিলাম কেন? যে শ্যাম্পু, এবার তোমরা না দেখে বলো, এই পাশটার দিকে তোমরা তাকাই হই না, এই পাশটার দিকে এবার শুরু তাকাও। যে শ্যাম্পু, শ্যাম্পুতে বলছিলাম 5 থেকে 7, কেন? ওই যে প, শ্যাম্পুর প দিয়ে 5 থেকে 7। তারপর মুখমণ্ডল ফেস 6 থেকে 8। তারপর তুমি পুরো বডির জন্য একটা সাবান ইউজ করো 7 থেকে 8। তারপর আর কি ইউজ করো বলো, তুমি তো ভুলে গেছি। আচ্ছা, তুমি কাপড় পরবা, সেই কাপড়টা কি? তুমি এই কাপড়টা হচ্ছে 11 থেকে 13, টেকনিক কিন্তু বলছি। আর কি আছে? টুথপেস্ট, তুমি টিথ ব্রাশ করবা, টুথপেস্ট সেটা হচ্ছে টুথপেস্ট 8, সো 8ই তো আসতেছে। আচ্ছা, আর কিছু ছিল? ফেস ওয়াশ সবই বলা হয়েছে, 5টা জিনিস ছিল, সবই বলা হয়েছে। আর মাউথ ওয়াশ 5.5, ঠিক আছে? সো এটা পড়বা। মানবদেহের পিএইচ, এগুলো ইম্পর্টেন্ট, সবাই জানো বায়োলজি থেকে। বা আরেকভাবে জানো, পাকস্থলীর প, 15-র প, 35-এর প, খুব ইজি। তাহলে 15-35, ঠিক আছে? ক্ষুদ্রান্ত 7.5 থেকে 8, প্রস্রাব সেটা হচ্ছে 4.5 থেকে 8, এটা কিন্তু বায়োলজি থেকেই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। লালা 6.2 থেকে, এটা হচ্ছে মনে রাখবে 62 থেকে 74,
বুকের দুধ মায়ের দুধ সেটা হচ্ছে 66 থেকে 69। আর চোখের পানি, দুই চোখ দিয়ে সেম পানিই পড়ে, সেটা হচ্ছে এটা চোখের পানি, হ্যাঁ 6ই পড়ে, জাস্ট এখানে 6.6 আর এখানে 7.6, সেম চোখের পানি পড়বে। আর রক্ত তো সবাই জানো আসলে, বায়োলজিক্যাল পিএইচ 66 থেকে 7.4। প্রশমন তাপ খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সবাই এখন জানা উচিত যে দুটি সবল হলে এটা। এখন যদি দুর্বল আর খার হয়ে যায়, মানে একটা যদি দুর্বল অ্যাসিড আসে তাহলে 55, মানে এটা হচ্ছে ইথানিক অ্যাসিড আর মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর HF হলে কোনো কথাই নেই, জাস্ট -68.6। এক্সাম্পল দিয়ে দিছে, তোমরা জাস্ট পড়বা। এই যে একটু স্ট্রং আসছে, খেয়াল করো এটার থেকে এটা বেশি স্ট্রং, যার কারণে মানও বেড়ে গেছে। আরও আছে, এটাও স্ট্রং বাট নট দ্যাট, যার কারণে মান আগের মতো একটু হেরফের। এটাও তো স্ট্রং, তো এই যে বাড়ছে, ভালো বাড়ছে। কেউই সবচেয়ে স্ট্রং বেস মাথায় রাখবা। তারপর কি বলো, তারপর আরও আছে এই দুইটা জিনিস, মান দুইটা মুখস্থ করবা। একটু বলে দিতেছি, মান দুইটা মুখস্থ করবা, এটাও মুখস্থ করবা, এটাও মুখস্থ করবা, ঠিক আছে? কার জন্য? যদি এই যে ইথানিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইথানিক অ্যাসিড, মানে এটা হচ্ছে এখানে অ্যাটলিস্ট একটা স্ট্রং ছিল, এখানে দুইটাই উইক, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, -55, আর এটা আরও কমছে -50। আচ্ছা, সো এই জিনিসটা একদম 5 স্টার। সেখানে এটা অনেক উইক, তারপরও এটা বেড়ে গেছে, এতই উইক যে বেশি বের হয়েছে তাপ। রাসায়নিক সংকেত লাগবে সব লবণ, সেটা হচ্ছে খাবার লবণ, যাই লবণ বলো। এখান থেকে যেটা লাগবে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 7টা লবণ, মনে রাখবা সবগুলোই 7টা লবণ, কিছু স্পেশাল জিনিস বাদে। যেমন এখানে 10টা পানি লাগছে, 10টা পানি লাগছে, গ্লোবাল লবণ নামও লাগবে। এবং এটা হচ্ছে 32.6 ডিগ্রি সেলসিয়াসে। এটা কি হয় বলো তো, এই গ্রাফটা এইরকম হয়ে যায়, দ্রাব্যতার গ্রাফটা। আচ্ছা, তো এটা 10 মনে রাখবা, এখান থেকে আর কিছু জানা দরকার। এই গ্রিন ওয়েটস দেখো সবই 7, এগুলা জাস্ট এটা 5, এটা ছোটোবেলা থেকে জেনে আসতেছো, জাস্ট এটা যে গ্রিন এটা জানতে হবে। আচ্ছা, এখানে কি আছে, সব সালফিউরিক অ্যাসিড রিলেটেড, খেয়াল করো, সব সালফিউরিক অ্যাসিড রিলেটেড। রসায়নের রাজা এগুলো জানো, অলিয়ান ধুমায়ু তো সালফিউরিক অ্যাসিড বলা হয়। ক্যারোস, এটা তো বই আছে, তো ক্যারোস অ্যাসিডটা পড়বা, এটা চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার। সব চুন হচ্ছে কুইক লাইম বলা হয়, তোমরা জানো। এটাকে লাইম ওয়াটার বলা হয় বা কলি চুন বলা হয়, এটা অনেকেই না জানতে পারো। কলি চুন, এটাকে বলা হয় চুন, শুধু চুন, আর এটাকে বলা হয় কলি চুন। চুনা পাথর বা কেক, এখানে চক, আচ্ছা চক দিয়েছে, আমি কেক বলতেছি, এটা চক হবে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সব সোডা, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশ হলে এই যে পটাশিয়াম। আচ্ছা, খাবার সোডা খুব ইম্পর্টেন্ট, খাবার সোডা, একই সাথে সোডা অ্যাশ, খাবার সোডাটা মাথায় রাখবা তোমরা। আর হচ্ছে সোডা অ্যাশ মাথায় রাখবা। আরও আছে, আর কি আছে বলো তো, আর একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। বলো এবার এটা কি আমার, তাহলে এটা হচ্ছে সোডা অ্যাশ। আচ্ছা, এটা লেখাই আছে এখানে, এটা হচ্ছে সোডা অ্যাশ। আর তাহলে আমি কি বলতেছি, আচ্ছা এটা এখানে আমি বলি, এটা সোডা অ্যাশ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই সোডা অ্যাশ বা ওয়াশিং সোডা এই দুটোই ঠিক আছে, এই পানিটা এখানে হবে না, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করবা, তারও ঠিক করে দিচ্ছি। তারপর এই স্পেসে আমরা লিখবো, আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এতটুক পর্যন্ত অলরাইট। যে এটা কি বললাম, যে তোমার হচ্ছে এটা এতটুকু হচ্ছে তোমার ওয়াশিং সোডা, ঠিক আছে? কিন্তু ওই যে আলাদা করে আমাদের যদি কাপড় কাচার সোডা আসে, যদি আমাদের কাপড় কাচার সোডা আসে, তখন আমরা কি করব? কাপড় কাচার সোডা আসলে, দেখতেছো, কাপড় কাচার সোডা আসলে আমরা কি করব? জাস্ট কিছুই না, সিম্পল, এখানে সোডিয়াম কার্বনেট ইন্টু 10 ওয়াটার, দেখা যাচ্ছে আশা করি।
তো এটাই হচ্ছে কথা। খাবার সোডা সবসময় মনে রাখবা। খাবার এই যে এটা দিয়ে মনে রাখবা, হাউস, এইচ দিয়ে মনে রাখবা হাউস, আর হাউসেই তো খাবার খাই, সো মনে রাখবা। আর হচ্ছে এরপর হচ্ছে সোডা অ্যাশ, শুধু সোডিয়াম কার্বনেটকে বলা হয় সোডা অ্যাশ। আর যখন তোমার এটাকে বলা হয়, এটার নাম কি বলো তো? এটা তো তোমার সোডা অ্যাশ, হ্যাঁ নাম। এটা তো কাপড় কাচা সোডা, ঠিক আছে, কাপড় কাচার সোডা ঠিক আছে, বাট এটার মানে এক্স্যাক্ট নামটা হচ্ছে সোডা লাইম। মুখস্থ করে ফেলো, সোডা লাইম। এটা সোডিয়াম কার্বনেট, এটা সোডিয়াম বাইকার্বনেট, তো এটা হচ্ছে সোডা লাইম, ঠিক আছে। আমি সবই লিখে দিলাম, ওকে। হ্যাঁ, নর্মালি সোডা লাইমকে, হ্যাঁ হ্যাঁ অনেকেই এখন এটা পয়েন্ট করবে যে এটাকে সোডা লাইম বলা হয়, এটা হচ্ছে সোডা লাইমের প্রচলিত নাম। এই সোডা লাইমটার আসল নাম কি বলো তো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। জানি না, এইটা আমি জানি একটা ডাইজেস্টটা আছে, যাই হোক এত ডিপে যাওয়ার দরকার নেই, এগুলো থেকে কোশ্চেন ওভাবে আসবে না। জাস্ট আমি যেটা বললাম এই তিনটা জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই তিনটা জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসবে। সো সবাইকে পড়তে হবে এটা, যে এখান থেকে জাস্ট দুইটা মনে রাখো, আরেকটা এমনি পারবা। কাপড় কাচার সোডা লেখাটাও বড়, সংকেতও বড়। খাবার হাউস, এইচ, ঠিক আছে, এমনি মনে রাখবা। পারল্যাশ পরীক্ষায় চলে আসবে, পারল্যাশ পড়ে ফেলবা। পটাশিয়ামের পি, পার্লের পি, এগুলো পারো, পড়াচ্ছি না আর। মরিচের ইয়েনের মান 2 হবে। মার্কিউরাস আস, তার মানে এটা হচ্ছে +1। লিথিয়াম কোবাল্ট অক্সাইড জাস্ট দেখবা। ব্লিচিং পাউডার খুবই ইম্পর্টেন্ট। ক্যালামিন, এটা ইম্পর্টেন্ট। ক্যালামাইন, এটা একবার মেডিকেলে আসছে, তাহলে এটা লাগবে আমাদের, যে ক্যালামাইন জিঙ্ক কার্বনেট। গ্যালেনা, পিবিএস, অ্যালুমিনিয়াম, এগুলো সবাই পারো। এই যে জিপসাম এখানে 2, আর এখানে প্যারিস হচ্ছে, দেখো প্যারিসে যেতে আমাদের 12টা বেজে যায়, মাঝখানে স্ল্যাশ দিয়ে দিবা, বুঝছো? প্লাস্টার অফ প্যারিস। আর এটা কি? জিপসাম। ডলোমাইট পারবা। লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড সবচেয়ে প্রথম, ওকে। কোয়ার্টজ, মনে রাখবা, সোডিয়াম সিলিকেট, ES দিয়ে মনে রাখবা, এস, বুঝছো? মানে ইংলিশে যদি লিখি কোয়ার্টজ, এই যে জেড আর এস মিলবে। অ্যাসপিরিন ডেঙ্গুতে ইউজ করা যায় না। বোরাক্স, এখানে 10 আছে পানি। আর সংকেতটা দেখো, NaBO, এবার খেয়াল করবা 2 4, এখানে 8 হওয়ার কথা ছিল কিন্তু 7 দিবা, বুঝছো? কনফিউজিং। চিলি সল্ট পিটার, এগুলো আগের বই আছে, ছিল। চিলি সল্ট পিটার কি? সোডিয়াম নাইট্রেট, কাঁদুনে গ্যাস পারবা। এই যে চিলি হচ্ছে সল্ট পিটার, সোডিয়াম নাইট্রেট। কাঁদুনে গ্যাস পারবা। মার্শ গ্যাস, জাস্ট জেনে রাখো, মিথেন গ্যাসকে বলা হয়। মিথেনের এম, মার্শের এম। ফসজিন সবাই জানো, বিষাক্ত। ফরমালিনও জানো। ফরমালিনের পার্সেন্টেজগুলো বলো তো। ফরমালিন এটা কত পার্সেন্ট থাকে? এটা থাকে হচ্ছে 60%। তাহলে বাকি 40% কি পানি? না, বাকি, আচ্ছা এটা কি 40%? এটা 40%, তাহলে এখানে 52% পানি, 8% মিথানল, ঠিক আছে। যদি এত ডিপে যাওয়ার দরকার নেই, বাদ দিই। আচ্ছা, তারপর আসো কার্বোনান্টাম। কার্বোনান্টাম এটা খুবই ইম্পর্টেন্ট, জায়ান্ট মলিকুল হিসেবে পরিচিত। সিলিকন কার্বন, এটা কার্বোনান্টাম মনে রাখবো। কার্বনিক অ্যাসিড সবাই জানো, শুষ্ক বরফ, -53°C হচ্ছে এর গলনাঙ্ক। অ্যাকোয়ারেজিয়া, এগুলো কিন্তু জানতে হবে। এর মধ্যে দুজনই কনসেন্ট্রেটেড, ঠিক আছে। অ্যাকোয়ারেজিয়া বলা হয়, রিগাল ওয়াটার বলা হয়, রয়্যাল ওয়াটার বলা হয়। রাবিক অ্যালকোহলে 70% ইথাইল অ্যালকোহল। সংকেতটা দিয়ে দিচ্ছে রাবিক অ্যালকোহলের, জাস্ট তোমার জানতে হবে 70টা। আর আইসো, এটা হচ্ছে আইসো প্রোপাইল ইথাইল অ্যালকোহল, তার মানে 2টা হাত কার্বন দিয়ে ব্লকড, একটা OH মূলক আর একটা H, এই 2টা হওয়াতে এটার নাম আইসো হয়েছে, ঠিক আছে। এখানে লেখা আছে, তোমরা দেখতে পারবা। আচ্ছা, তারপর দেখি অম্লত্ব, ক্ষারত্ব, এখান থেকে তোমরা সবই পারবা। এগুলো তোমাকে বলা হয়েছে, এখানে 4 থাকলে 1,3 আনবা, 3 থাকলে 1,2 আনবা, 2 থাকলে 1,1 আনবা। এটা 6 মুখস্থ, এটা 6 অম্লত্বর বেলায়। ক্ষারকত্বের বেলায়, ক্ষারকত্ব মানে কি? খ মানে 2, এই যে 2, দেখো তাড়াতাড়ি পড়েছিলাম, আমি আগেও একবার পড়েছিলাম। পরমাণুকরণ তাপ, এটা একটু খেয়াল করো। ফ্লোরিন 79 সবচেয়ে কম,
আয়োডিন 106, ব্রোমিন 112, এটা 100, এটা তো বিভিন্ন পরীক্ষায় আসেও, আর এটা মেডিকেল আসছে, আর এটা কবির স্যারের অনুশীলনে দেওয়া আছে, ঠিক আছে। হাইড্রোজেন 218, আমি সাজেস্ট করি 3টা পড়ে ফেলার জন্য। ক্লোরিন 121, অক্সিজেন 249, হাইড্রোজেন 218, ঠিক আছে। সো এটা এমনি পারবা, ওকে। আচ্ছা, তো এই 3টা মুখস্থ করবা। এখান থেকে ইয়াটা মুখস্থ করতে পারো, ফ্লোরিন যে সবচেয়ে কম ওর, এবং কম হলেও কত, 79, ব্রোমিন 112, আয়োডিন, তো এগুলো লাগছে। এই 2টা স্কিপ করো, বা শুধু ব্রোমিন 112, 12 ব 112, 12 ব, ব্রোমিনের ব, এভাবে মনে রাখা যায়, কিন্তু আমার মাস্ট এইটা মনে রাখতে হবে। ওগুলো মনে রাখতে কি এগুলো ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। এইটা 249 মেডিকেল আসছে, তো এটা মুখস্থ করবা। 121 আর 208, ঠিক আছে। তাহলে এই জিনিসটা, এই যে দেখো, এই জিনিসটা জানতে হবে। দেখো সবচেয়ে বেশিটা মেডিকেল একবার আসছে, তার মানে সবচেয়ে কমটা আসতেই পারে, সেটা হচ্ছে 79 মুখস্থ করবো, আর এটা হচ্ছে 249। আচ্ছা, পিএইচ নিয়ে যত সমস্যা ম্যাথ করার প্রসেস আছে তোমরা জাস্ট দেখে নিবা, ঠিক আছে। যেমন মনে করো একটা যদি দেখি, এটার পিএইচ জানতে চাইছে, জাস্ট যতটার সংখ্যা 4 আছে আনসার 4 হবে, পিএইচ 4। সেখানে অনেক কিছু বলছে, এগুলো আমাদের লাগবে না, জাস্ট এই জিনিসটা জানতে হবে। সেটা হচ্ছে যে 1 হলে, এখানে 1 হলে 0, এখানে 2 হলে 0.3, 2 করে বাড়াও, 3 হলে 0.5, 3 হলে 0.5। এখন কি করবা বলো তো, 0.4 1 করে বাড়াবো, 1 করে বাড়াবো, 1 করে বাড়াবো, তাহলে 6 থেকে 8 1 করেই বাড়লো, মাঝখানে এটা 8.5, পরে আবার 9, পরে আবার 9.5। বুঝছো কি বুঝো নাই? বুঝতে থাকো। সকল কঠিন টপিক্সের সহজ ভিডিও। আচ্ছা, এটা একটু দেখি। আচ্ছা, তাহলে এগুলো তোমরা পড়বা, লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, এগুলো লিঙ্ক ছিল, কপি করছি দেখে গান। ওকে, অনেক ভিডিও। এবার আসো কনফিউজিং টপিক। তো সবাই দেখো, মাটির পিএইচ বাড়ানো কমানো, এটা একটা সিম্পল টপিক। কনফিউজিং টপিক, দেখো এই জিনিসগুলো বেসিক। এইটা ডলোমাইটের সংকেত লাগবে, আর ক্ষারধর্মী ট্রিপল সুপার ফসফেট, এই যে নাইট্রেটের যত লবণ আছে। আচ্ছা, পিএইচ মনে রাখার কৌশল, চোখের পানি ছলছল করে, সেই জন্য 6 দিছে। পাকস্থলীতে 5, এগুলো পড়াইছি। মাথায় দুগ্ধ ডান, পিত্তরস একটু বেশি, 7 বেশি, 7.4 থেকে 8। ক্ষুদ্রান্ত খেয়াল করো, কল্পনা মাত্র দরকার নাই। মাটির এই যে 6 থেকে 8, ভূপৃষ্ঠে যেটা আমরা পানি খাচ্ছি প্রতিদিন। ডিটারজেন্ট 11, ডিটারজেন্ট কি কাপড় কাচার সাথে রিলেটেড না, সো 11 থেকে 13। আচ্ছা, ত্বককে ব্যাকটেরিয়া থেকে রক্ষা 4 থেকে 5, এটা বয়স্কদের, বড়দের, শিশুদের, ছোট বাচ্চাদের, 5-6 বছরের বাচ্চাদের 66 থেকে 55, এটা পারবা, এটাও পারবা। 66, এই যে সতে সাবান, শ্যাম্পুর পতে 5, টুথপেস্ট দাঁতে দেয়, দাঁতে দেওয়ার চেয়ে বেশি 8, আর ফেস ওয়াশ 6 ঘন্টা রোদে থাকলে ফেসকে ওয়াশ করতে হবে, ঠিক আছে। রসায়নে এক নজরে পিএইচ, আচ্ছা এখানে তো আবার দিল 7, শ্যাম্পু 5 থেকে 7 মাথায় রাখবা। লাস্টে পসে ফেস F, 6 থেকে 8, ফেস টুথপেস্ট 8, মায়ের চোখের পানি 6.6, 7, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের চোখের পানি, মাত্র দুগ্ধ, এটাও সেম। অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ 5.5, সকাল 5:30 উঠে মাউথ ওয়াশ ইউজ করতে হয়। পাকস্থলী পড়াইছি, ক্ষুদ্রান্ত 7.5 থেকে 8, অলরেডি আমাদের 3 নাম্বার রিভিশন চলতেছে। লালা 6.62 থেকে 74, প্রথমে একবারে খেয়াল করো, প্রথমে একবারে, পরে 2 করে বাড়ে, প্রথমে 1, পরে 2। জীবতাত্ত্বিক পিএইচ 69 থেকে 74, খুব ইজি এটা। আচ্ছা, তারপর দেখো বয়স্করা চাপা দিয়ে মনে রাখবা 4-5। বয়স্করা কি চাপা হয়, এই চাপা দিয়ে মনে রাখবা 4 আর 5,
বাচ্চা, বাচ্চাটা কি 5 থেকে 5.5। বিয়ার 4, কৃষি জমিতে এটা তো মানে বিশাল রেঞ্জ দিছে। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে ক্ষারধর্মী যোগ করবা। এই যে এগুলা ক্ষারধর্মী, এই যে এগুলা ক্ষারধর্মী। নাইট্রেট 4 লাগবে, লাগবে এখানে সবই লাগবে। এই যে বহুকোষীয় মিল আছে, অন্তঃকোষীয় ফসফেট, প্রোটিন আর 1.2। বুঝছো? এখানে অনেক কথা বলছি। এটা হচ্ছে প ফ ব দিয়ে পারা যায়। প ফ ব কীভাবে পারা যায় খেয়াল করো। প্রোটিন, ফ দিয়ে ফসফেট, ব দিয়ে বাইকার্বনেট। এগুলো পারবা পারবা পারবা। 5 পিএইচ 5-এর পরিবর্তন হয় জীবন সংকটপূর্ণ হয়। 5.5-এর বেশি পরিবর্তন, অনেক অনেক জায়গা চাই দিচ্ছে। এই ম্যাথগুলো করবে, আমাকে জানাবা। থ্যাংক ইউ সো মাচ।